সব কথা শুনে ধৃতরাষ্ট্র বলেন, প্রভু আমি কি পাপ করেছি যে আমাকে জন্মান্ধ হতে হয়েছে আর 100 পুত্রের মৃত্যুর শোক আমাকে সহ্য করতে হলো? ধৃতরাষ্ট্রকে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, 100 বছর আগে আপনি একজন রাজা ছিলেন এবং এক বর্ষার সময়ে শিকার করতে বেরিয়ে বজ্র বৃষ্টিপাতে সব বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী পথ খুঁজতে থাকেন। এদিকে বনের হিংস্র জীবজন্তুর আনাগোনা দেখে আপনি একটা উঁচু গাছের ডালে আশ্রয় নেন। সেখানে ছিল এক শুক পাখির বাস। শুক পাখি আপনাকে চিনতে পারে, তার স্ত্রীকে বলে, রাজা অতিথি হয়ে এসেছেন আমাদের ঘরে। সে তখন এক টুকরো আগুন মুখে করে আনে এবং শুকনো কাঠপাতা কুড়িয়ে আপনার সামনে আগুন জ্বালিয়ে দেয়। আপনি হাত পা সেকে গরম হন। শুক পাখি তার স্ত্রীকে বলে, অতিথি নারায়ণ, তার খুব খিদে পেয়েছে, তুমি তোমার সন্তানদের দেখো, আমি রাজার খাবারের ব্যবস্থা করি নিজের জীবন দিয়ে। এই বলে সে আগুনে ঝাঁপ দেয়। আপনি সেই পাখিকে পুড়িয়ে খান। তখন সেই শুক পাখির স্ত্রী কাঁদতে কাঁদতে বলল যে, আমার স্বামী আমাদের অনাথ করে স্বর্গে গিয়েছেন, আমিও স্বামীর সাথে সহমরণে গিয়ে অতিথি সেবায় সহযোগিতা করি। এই বলে সেই শুক পাখির স্ত্রীও আগুনে ঝাঁপ দেয় এবং আপনি তাকেও পুড়িয়ে খেলেন। দুটো পাখিকে খেয়ে আপনার খিদে এবং লোভ বেড়ে গিয়েছিল। তখন আশেপাশে খুঁজতে থাকেন আরও পাখি পাওয়া যায় কিনা। শেষে সেই শুক পাখিদের 100 সন্তানকে আপনি গাছের ডালে তাদের চোখ বিধিয়ে পুড়িয়ে খান। তারপর ধীরে ধীরে সকালের আলো ফুটলো। আপনি আপনার সঙ্গীদের গলার আওয়াজ পেয়ে তাদের কাছে চলে আসেন এবং নিজের রাজ্যে ফিরে যান। সেই 100 শুক পাখিকে হত্যা করার পাপ আপনি 100 জন্ম পরে জন্মান্ধ হয়েছেন এবং নিজের 100 পুত্রকে চোখের সামনে হারাতে দেখলেন এবং পুত্র শোক পেলেন। কৃষ্ণ বললেন, আপনি জন্মের আগে যে পাপ করবেন এবং জন্মে যে পাপ করবেন, পুণ্যকর্ম শেষ হলে সেই পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে। এতে ঈশ্বরের কোনো হাত নেই, আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। সবাই একসাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ।